তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো প্লিজ কমেন্ট করে তোমরা জানাও। তো সরস্বতী পুজোর পর দিনকার আমি একটা রেসিপি করেছিলাম, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো আমি কি রান্না করেছিলাম সরস্বতী পুজোর পর দিনকার, কি মেনু করেছিলাম। তো প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছিলাম। তো কড়াটা বসিয়ে আমি শুকনো কড়াই ডালটাকে আমি ভেজে নিচ্ছি। আমি মুগের ডাল নিয়ে নিয়েছিলাম, মুগের ডালটাকে ভেজে নিচ্ছি আমি। তো আমি করেছিলাম যে খিচুড়ি করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, ইলিশ মাছ ভাজা করেছিলাম, মাছের ডিম ভাজা করেছিলাম, পাঁপড় ভাজা করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম। তো এই মেনু আমার সরস্বতী পুজোর পরের দিনকার ছিল। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। তো ডালটাকে আমি ভাজছি ভালো করে এখনও। তো ডালটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে ডালটাকে ধুয়ে নিচ্ছি একবার। ভালো করে ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি। তো ডালটা আমার ধোয়া হয়ে গেছে। তো আমি ডালটা একটু জল দিয়ে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। তো এইদিকে আমি একটা বাটির মধ্যে জিরে নিয়ে নিলাম, আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম আমি রাঁধুনি। তো এটাকে আমি পেস্ট করে নেবো এখন। তা আদাও নিয়ে নিলাম ওতে আমি। তো পেস্ট করে নিয়েছি, দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো আর একটা বাটিতে আমি একটু টমেটো নিয়ে নিলাম। তো টমেটোটাকেও আমি পেস্ট করে নিয়েছি। তো এদিকে আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে আমি এবারে খিচুড়িটা আমি করে নেব। তো আমি একটা পাত্রের মধ্যে একটু জল নিয়ে নিলাম, জলটা গরম করতে দিয়ে দিলাম ততক্ষণ। তো আমি যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওই ভেজানো ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে আমি এবার দিয়ে দিলাম। তো এবার আমি একটা চাপা দিয়ে দিলাম। তো এদিকে দেখো আমি ইলিশ মাছ এনেছি, আর এদিকে মাছের ডিম আছে। তোমরা ভেবো না যে এটা ইলিশ মাছের ডিম, ওইটা অ্যাকচুয়ালি আমার মাগুর মাছের ডিম ছিল। তো এইদিকে আমি বেগুনও নিয়ে নিয়েছি, দেখে নাও। তো বেগুনটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ। তো নুন হলুদ আলু আমি একসাথে এগুলোকে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আলুটাকেও নুন হলুদ মাখিয়ে নিলাম আমি। তো আলু ভাজা করব, বেগুন ভাজা করব, তোমাদেরকে তো বললামই আমি। তো আমি আর একটা কড়া নিয়ে নিলাম, ননস্টিকের কড়া। তো এটাকে আমি গরম করতে দিয়ে দিলাম কড়াটাকে। তো ওতে একটু এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ততক্ষণ একটু গরম হোক। তো সর্ষের তেলটা গরম হোক। তো দেখো এদিকে আমি ইলিশ মাছটাতেও একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা অফ সিজনের ইলিশ, জানি না এখন কতটা ভালো হবে কি না, টেস্ট পাবো কি না ইলিশ মাছটাতে। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে ইলিশ মাছটা আমি ভেজে নেবো। দেখো ইলিশ মাছটা এবার আমি কড়াতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি।
ইলিশ মাছটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টো আর এক পাশ ভেজে নিলাম আমি। তো ইলিশ মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি ইলিশ মাছগুলো। এবারে বাকিগুলো আমি ভেজে নেব। তো এদিকে আমার ডালটা অলরেডি অনেকটা হয়ে গেছিলো সেদ্ধ, তো ওর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো ডালটা ফুটছে, ওর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এদিকে মাছের ডিমটাকেও আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম আমি। তো এদিকে কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের ডিমগুলোকে ভেজে নেব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকেও ভেজে নিচ্ছি। দেখে নাও, আলুটাও আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব। আলুটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। অনেক বেগুন আছে, এই বেগুনগুলোকে আমি একেবারে সব ভেজে নেব। তো বেগুনটাও আমার ভাজা হয়ে গেছিলো, ওটা আমি আর দেখাতে পারলাম না। তো এবার আমি পাঁপড়গুলোকেও ভেজে নিচ্ছি, দেখে নাও বন্ধুরা প্লিজ। তো পাঁপড়গুলো আমার সব ভাজা হয়ে গেছে, দেখো কী সুন্দর আমি সাজিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। ডিম ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সব আমি এক জায়গায় করে নিয়েছি। তো এদিকে আমার ডালটা হয়ে গেছিলো অলরেডি অনেকটাই। তো এদিকে এবার আমি চালটাকে দিয়ে দিলাম। তো আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেই গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম এবারে ডালের মধ্যে খিচুড়ি করার জন্য। তো এইদিকে আমি আর একটা কড়া বসিয়ে দিলাম, বসিয়ে আমি ওতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা নিয়ে আমি এখানে একটু মশলা করে নেব। তো তেলটা ততক্ষণ গরম হোক। তো তেলটা গরম হতেই আমি তেজপাতা আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ওতে। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছিলো। তো যেই মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম, তোমাদের দেখেছিলাম, তো ওইটাকেই আমি এবারে দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে দিয়ে আমি ভালো করে মশলাটাকে এবার আমি ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে মশলাটা ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে, আদা গন্ধটা না থাকে। যে মশলা পেস্টটা আমি করে রেখেছিলাম, আদা ছিল, কাঁচা লঙ্কা ছিল, রাঁধুনি ছিল, জিরে বাটা ছিল, সব এটাকে দিয়ে দিচ্ছি আমি। মশলাটাকে এবার আমি ভালো করে ভেজে নেব। তো আমি একটু এতে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি। হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে আমি ওতে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তোমরা যেরকম ঝাল খাও সেরকম হিসাবে লঙ্কা গুঁড়ো দিও। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম।
লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে আর একটু কষে নেব। তো ভালো করে মশলাটা কষে নেওয়ার পরে কাঁচা গন্ধটাও চলে গেছে, তো আমি এর মধ্যে এবারে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে আর একটু কষে নেব। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে মশলা থেকে। তো ভালো করে খুব কষে নিয়েছি যাতে কাঁচা গন্ধটাও চলে যায়। এবার আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা যেরকম নুনটা দেওয়ার পর আমি পুরো মশলাটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তো খিচুড়িটা প্রায় আমার হয়েই এসেছে, আর একটু বাকি। পুরো মশলাটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। তো দিয়ে ভালো করে একটু নেড়ে দিতে হবে যাতে ভালো করে খিচুড়ির সাথে মশলাটা মিশে যায়। ভালো করে একটুখানি ঘেঁটে দিতে হবে ভালো করে। তো ভালো করে আমার খিচুড়িটা মিক্স করা হয়ে গেছে মশলার সাথে। তো এর মধ্যে আমি এবার একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন। আমি একবার নুন দিয়েছিলাম মশলার মধ্যে, তো আর একটু নুন আমি দিয়ে দিচ্ছি। তো নুনটা দেওয়ার পরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু পরিমাণে বেশি ঘি দিয়ে দিলাম আমি। তো খিচুড়িটা আমার পুরো প্রায় রেডি হয়ে গেছে। তো দেখো কি সুন্দর কালারটাও এসেছে, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে দেখে। খিচুড়িটা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর খেতেও হবে। তো ভালো করে আমি আর একটু ঘিটা দিয়ে নেড়ে নিচ্ছি। তো দেখো আমার পুরো রেডি মেনুটা। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে তোমরা জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করো। দেখো মেনুটা, আলু ভাজা, ডিম ভাজা আছে, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, খিচুড়ি। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।